বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আদর্শ একজন বালক ছিলেন, আদর্শ যুবক ছিলেন, আদর্শ বাবা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, আদর্শ রাখাল ছিলেন, আদর্শ ব্যবসায়ী ছিলেন, আদর্শ বিচারপতি ছিলেন, আদর্শ সফল রাষ্ট্রনায়ক ছিলেন। সর্বক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাঝে আদর্শ রেখেছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। সর্বলাইনে সর্বক্ষেত্রে আমাদের হাঁটা চলাফেরা, কথা বলা, দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা সব জায়গায় বিশ্বনবী আমাদের জন্য যে মহান এক আদর্শ রেখে গেছেন, এটার মধ্যে রয়েছে কামিয়াবি, কল্যাণ, শান্তির সফলতা। আজকে আমরা বিশ্বনবী যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যেই প্রথমে 4টি দফা হাতে নিলেন একটি ইসলামী রাষ্ট্র গঠনে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গঠনে 4 দফা কর্মসূচি তিনি গ্রহণ করলেন, হাতে নিলেন। ইসলামী রাষ্ট্র যদি গোটা পৃথিবী ইসলামী রাষ্ট্রের রূপরেখায় চলে আসে, শুধু মুসলিমরাই শান্তি পাবে তা না, গোটা পৃথিবীর মানুষ শান্তি শৃঙ্খলা একটি গোটা পৃথিবী তারা পাবে। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত লাভের পরে মক্কায় ছিলেন 13 বছর। যখন মক্কায় দাওয়াত দিতে আর পারছেন না, রসুল বিভিন্নভাবে রসুলকে কষ্ট দেওয়া হচ্ছে, রসুল তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফয়সালা আসলো, আপনি হিজরত করে মদিনায় চলে যান। বিশ্বনবী মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গঠনে প্রাথমিকভাবে 4টি দফা কর্মসূচি হাতে নিয়েছেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে বিশ্বনবী মসজিদ নির্মাণ করলেন। 2 নম্বর কর্মসূচি হচ্ছে বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করলেন। 3 নম্বর কর্মসূচি হচ্ছে বিশ্বনবী মদিনায় গিয়ে কিছু মুজাহিদ, আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়ে তাদেরকে ঈমানের বলে সৈনিক হিসাবে এমনভাবে তৈরি করতে শুরু করলেন, যদি সামনে জিহাদ বাজে, সংগ্রাম বাজে, জীবন দিতে হয়, রসুলের কথায় যাতে করে তারা ঝাঁপিয়ে পড়ে, এমনভাবে তাদেরকে তৈরি করতে শুরু করলেন। 4 নম্বরে তিনি একটি মদিনার সনদ লেখলেন, যাকে বলা হয় মদিনার সনদ নামে পরিচিত। 47টি ধারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে চড়ে মদিনায় প্রবেশ করবেন, মদিনার মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেছে। ছোট বাচ্চারা পর্যন্ত আনন্দে তারা আত্মহারা হয়ে গেছে, যে মক্কার মানুষ যাকে চিনতে পারে নাই, মদিনার মানুষ তাকে চিনে গ্রহণ করছে, রিসিভ করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যখন মদিনায় প্রবেশ করলো, সকলে বিশ্বনবীর উটের রশি ধরে টানাটানি শুরু করছে। আমার বাড়িতে আসেন, আমার ঘরে আসেন, আমার মহল্লায় আসেন, আমার এই সাইটে আসেন। বিশ্বনবী দেখলেন সকলের যেইভাবে উটের রশি ধরে টানাটানি শুরু করছে, এইভাবে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, দাআউহু, ছেড়ে দাও, হাদা মা'মুর, উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত, সে যেখানে গিয়ে থামবে সেখানে আমি নামব। এবার উট গিয়ে প্রথমে যেখানে অবস্থান করলো
উট গিয়ে যেখানে থামলো সেই জায়গাটা হচ্ছে এখন মসজিদে নববীর প্রথম দরজা। সুবহানাল্লাহ। সেই জায়গাটায় গিয়ে থামলো। আল্লাহ পক্ষ থেকে এখানে মসজিদ নির্মাণ করা হবে, যে মসজিদের নাম হবে মসজিদুন নববী, মানে রাসূলের মসজিদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সেইখান থেকে ওঠার পরে আরেকটা বাড়িতে অবস্থান করলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সেই উট গিয়ে স্বেচ্ছায় থেমে গেল। আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূলের মায়ের দিক থেকে আত্মীয়, তার মায়ের বংশগতভাবে আত্মীয় ছিলেন। তো বিশ্বনবী আবু আইয়ুব আনসারীর ঘরে ছিলেন। আর প্রথমে উট যেখানে অবস্থান করেছিল সেখানে মসজিদে নববী, প্রথম মসজিদ আল্লাহর রাসূল গিয়ে হাতে নিলেন, কারণ মসজিদ ছাড়া সমাজে শান্তি আসবে না। সমাজের মধ্যে মানুষ আল্লাহর পরিচয় পাবে না, শিরক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হওয়ার তারা স্থান পাবে না। এবার প্রথম মুরগি যেখানে অবস্থান করেছিল সেই জায়গায় বিশ্বনবী এবার মসজিদ বানাবেন। ওই জায়গাটা ছিল দুটি এতিম বাচ্চার। ওই এতিম বাচ্চাদেরকে প্রস্তাব করা হলো, তোমরা এই জায়গাটা বিক্রি করে দাও। এতিম দুই বাচ্চা বলল, এই জায়গাটা কে ক্রয় করবে, কে কিনবে? তাদেরকে বলা হলো এই জায়গাটা ক্রয় করবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এতিম বাচ্চা বলল, সে মহান এক মানুষ, তার কথা আমরা শুনেছি, সুতরাং তার কাছে এই জায়গা বিক্রি করব না, আমরা স্বেচ্ছায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহর ঘরের জন্য দেওয়া এটা সৌভাগ্যের বিষয়। এটা অনেকের সম্পদ থাকে কিন্তু সকলে আল্লাহর রাস্তায় খরচ করতে পারে না, কলিজা লাগে, আত্মা লাগে। সাহাবায়ে কেরাম তারা যখন রাসূল বলেছে তারা সব দিয়ে আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য তারা নজরানা পেশ করে পৃথিবীর ইতিহাসে যে দৃষ্টান্ত রেখে গেছেন, এর চাইতে উত্তম নমুনা আর দৃষ্টান্ত হতে পারে না। ওই দুইজনে তিন বাচ্চা তারা বলল, আমরা এই মসজিদ বানাবেন বিশ্বনবী, আমরা এই জায়গাটা এমনিতেই দিয়ে দেব, টাকা নিব না, বিনিময় নিব না। বিশ্বনবী দেখলেন তিনি ছিলেন ইসহাবের মুক্তি প্রতীক। বিশ্বনবী চিন্তা করলেন তিন বাচ্চারা কিভাবে চলবে। তিনি চিন্তা করে পরামর্শ করে তাদেরকে টাকা দিলেন যে তোমরা নাও, তোমরা এতিম, এই এতিমের হক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছে। সুতরাং এতিম তোমরা কিভাবে চলবে, তোমাদেরকে টাকা দেওয়া হোক। তারা পরে টাকা গ্রহণ করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে নিয়ে এবার মসজিদে নববী কাজ শুরু করলেন। ওই সময় তো আর টাইলস, এত পাথর, এত কিছু ছিল না। খেজুর বাগান ছিল, খেজুর গাছ কাটা শুরু করল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি নিজেও ওই কাজে শরীক হয়ে গেলেন। অনেক নেতা আছে শুধু হুকুম করে, নিজে কাজ করে না। বিশ্বনবী এমনটা ছিলেন না। ওই বিশ্বনবী এমন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনিও মসজিদের কাজে নিজে নেমে গেলেন। অনেক জায়গায় মসজিদের কমিটি এমন আছে জীবনে মসজিদ একদিন ঝাড়ু দেয় না, বিশ্বনবী নিজে মসজিদের কাজে লেগে গেলেন। এটা হলো ইসলামের শিক্ষা, রাসূলের শিক্ষা, সকল রাষ্ট্রনায়কের শিক্ষা। বিশ্বনবী সেই মসজিদের কাজ করলেন, মসজিদের ছাদ দিলেন খেজুর পাতা দিয়ে।
কখনো কখনো ওই খেজুর পাতার ফাঁক দিয়ে বৃষ্টি পড়ে যায়, সেজদা দিলে কপালে বালু পড়ে যায়, সেইখানে নামাজ শুরু করলেন, মসজিদ নির্মাণ করলেন। আর বিশ্বনবীর মসজিদ আমাদের মসজিদের মতো না। আমাদের মসজিদে আমরা মনে করি শুধু নামাজ হবে, আর বিশ্বনবীর মসজিদ ছিল একেবারে গোটা পৃথিবীর ইসলামী বিশ্ববিদ্যালয়। সেখানে সব শিক্ষা দেওয়া হতো, মার্কাজ ছিল, সেখান থেকে বিচার ব্যবস্থার কার্যক্রম করা হতো, সব মসজিদ কেন্দ্রিক ছিল, মসজিদ থেকে সব কিছুর ফয়সালা হতো। আর বিশ্বনবী ওই মসজিদ কর্তৃক বিচার ব্যবস্থা করে এক সোনালী সমাজ ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষকে উপহার দিয়ে গিয়েছিলেন, যেই সমাজে একসাথে বাঘ আর ছাগল পানি খেয়েছে, শুধু তারা ভয়ে একে অপরের উপর আঘাত করে। সোনালী সমাজ দিয়ে গেলেন রাসূল। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ নির্মাণ করেন। এই জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে রাসূল যে 4 দফা কর্মসূচি হাতে নিলেন, প্রাথমিকভাবে এটার মধ্যে একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তিনি মসজিদ নির্মাণ করলেন। আর সেই মসজিদে নতুন নতুন মানুষ দাওয়াত দিয়ে 2 নাম্বার কর্মসূচি, ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলামে আসছে, ইসলামের ছায়াতলে তারা আসছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঈমান, ইলম, আমল, নামাজ, কালাম মসজিদের মধ্যে শিক্ষা দিচ্ছেন। সাহাবায়ে কেরামকে এইভাবে যারা পুরান সাহাবী তাদেরকে বলেন তাদেরকে শিখাইতে থাকো। আর সেই মসজিদ ছিল ইলমের মার্কাজ, আসহাবে সুফফা, যারা মসজিদে সব সময় হাদিস শেখার জন্য, ইলম শেখার জন্য তারা পড়ে থাকতো। 2 নাম্বার ছিল দাওয়াতি মিশন। যদি দাওয়াত না থাকে মুসলমানদের মধ্যে ঈমান দুর্বল হয়ে যাবে, নামাজ দুর্বল হয়ে যাবে, আমল দুর্বল হয়ে যাবে। এই জন্য দাওয়াতের বিকল্প কিছুই নাই। এই জন্য মানুষদেরকে দাওয়াত দেওয়া, এটা রাসূলের মদিনায় গিয়ে 2 নাম্বার কর্মসূচি। 3 নাম্বার কর্মসূচি ছিল বিশ্বনবী সেখানে গিয়ে এমন কিছু সৈনিক তৈরি করলেন, এমন কিছু লোক তৈরি করলেন যারা বিশ্বনবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেছে, ভালোবেসেছে। এমন কিছু ইমানদার মুজাহিদ তৈরি করলেন, সামনে জিহাদ আসবে, জঙ্গে বদর, উহুদ আসবে, সেই বদরের যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়ে ইসলাম বিজয় করবে, ইসলামের কালেমার পতাকা উড্ডীন করবে, দ্বীন কায়েম করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা তৈরি হয়ে যখন যা বলি সেটাই করবে, এমন কিছু ইমানদার আস্তে আস্তে তৈরি করলেন। 4 নাম্বার কর্মসূচি হলো, যেহেতু মদিনার মধ্যে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, এই বিভিন্ন গোত্রের লোক ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল, মুসলিম ছিল অল্প কিছু। সেই জায়গায় যদি এই ধর্ম নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, ধর্ম নিয়ে ঝগড়া ফাসাদ শুরু হয়, তাহলে মদিনায় মারামারি হয়ে যাবে। আল্লাহ রাসূল সকলে রাসূলকে মানলেন। রাষ্ট্রনায়ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার সনদ একটি চুক্তিনামা লিখলেন, 47টি ধারা লিখলেন। সেই 47টি ধারার মধ্যে 4 নাম্বার একটা ধারা আছে এমন, মদিনায় ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, পৌত্তলিক যারাই বসবাস করছে, আমরা ধর্ম নিয়ে কেহ জোর জবরদস্তি করব না, ধর্ম নিয়ে আমরা তর্ক বিতর্ক করে মারামারি হানাহানি করব না। মদিনার সনদের 47টি মৌলিক ধারার মধ্যে 7 নাম্বার ধারা এটা ছিল যে আমরা মাজলুমের পক্ষে থাকব। যখনই কোনো মানুষ জালেম হবে, জুলুম করবে, আমরা তাদের বিপক্ষে থাকব, যদি মাজলুমের পক্ষে থাকা হয়। মদিনার মধ্যে এই সনদ তিনি ঘোষণা করে দিলেন, যদি কারোর উপর অন্যায়ভাবে জুলুম করা হয়, কেহ মাজলুম হয়ে যায়, তাহলে মাজলুমের পক্ষে আমরা কাজ করব, জালেমের পক্ষে আমরা থাকব না।
এই দুইটি ধারা যদি এখনো গোটা পৃথিবীতে চালু করে, মাজলুমের পক্ষে গোটা পৃথিবীর মানুষ দাঁড়ায়, আর এই ধর্ম নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি না করে, তাহলে গোটা পৃথিবীতে শান্তির সমাজ কায়েম হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে মদিনায় শান্তির সমাজ প্রতিষ্ঠা করলেন। তিনি শাসক, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি শাসন কার্য পরিচালনার সময় যেইভাবে বিচার কার্য ব্যবস্থা করেছিলেন, এই বিচার কার্য ব্যবস্থা ছাড়া পৃথিবীতে আর শান্তির আশা করা যায় না। আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে তিনি বিচার ব্যবস্থা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন বিচারক ছিলেন, তিনি কেমন বিচারক ছিলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরাইন থেকে কিছু লোক এসে তারা ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় থাকতে চাই, আমরা বাহরাইনে ফেরত যেতে চাই না। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমরা মদিনায় থাকো। তারা মদিনা এবার থাকতে শুরু করলো। তারা মূলত মুনাফিক ছিল, তারা ইসলাম গ্রহণ করে নাই, উপরে উপরে ইসলাম গ্রহণ করেছিল। মদিনায় তাদেরকে থাকতে দেওয়া হলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কিছুদিন পরে তারা বলল, এই শহরে থাকাটা আমাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে, আমাদেরকে একটু গ্রামে পাঠানো হোক। বিশ্বনবী বললেন, ওই গ্রামে যাও, সেখানে আমার কিছু রাখাল সাহাবী আছে, তাদের কাছে গিয়ে বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ রাসূল আমাদেরকে পাঠিয়েছে, তোমাদের সাথে থাকতে বলেছে, তোমাদের উটের দুধ পান করতে বলেছে, আর আল্লাহ রাসূল বলেছেন অসুস্থ হলে তোমরা উটের পেশাব পান করো, ওর মধ্যে শেফা আছে। উটের পেশাবের মধ্যে শেফা আছে, এটা নিয়ে লম্বা আলোচনা আছে। তো ওই লোকগুলো তারা গ্রামে চলে গেল। ওই রাখালদের কাছে গিয়ে তারা আল্লাহ রসুলের কথা বললেন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল আমাদেরকে পাঠিয়েছে, তোমাদের সাথে থাকতে বলেছে। ওই গ্রাম্য সাহাবীরা, রাখাল যারা ছিলেন, তারা ওই লোকদেরকে সাথে রাখলেন এবং উটের দুধ পান করান। কয়েকদিন পরে তারা হৃষ্টপুষ্ট হলো, স্বাস্থ্য ভালো হয়ে গেল। তারা এবার শারীরিকভাবে খুব ভালো ফিল করছে। কিছুদিন পরে তারা ওই রাখাল সাহাবীদেরকে হত্যা করলো, হত্যা করে উটগুলো নিতে শুরু করলো। সাহাবায়ে কেরামকে তারা এমনভাবে কঠিনভাবে হত্যা করলো, বাহরাইনের লোকগুলো হাত কেটে দিল, পা কেটে দিল। এরপরে যখন নিশ্চিত হইল এই লোকগুলো মারা গিয়েছে, খেজুর কাটা দিয়ে চোখের উপর তারা ফোঁটা করে দিয়েছে। এইভাবে শাস্তি দিয়ে সাহাবায়ে কেরামকে সেখানে হত্যা করলো বাহরাইনের সেই লোকগুলো। বিশ্বনবীর কাছে সংবাদ চলে এলো। বিশ্বনবী তাড়াতাড়ি মদিনা থেকে ফৌজ পাঠালেন, যাও তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। ওই বাহরাইনের লোকগুলোকে নিয়ে আসা হলো। এটা ছিল বিশ্বনবীর প্রথম বিচার কার্য, প্রথম বিচার। এটা 6ষ্ঠ হিজরিতে বিশ্বনবী এবার প্রথম বিচারকের আসনে আসীন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। সূরাতুল মাইদার 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিচার কার্য ব্যবস্থা, সংবিধান জানায়া দিলেন, নিয়ম জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ করছে, তাদের শাস্তি হলো, তাদের কি শাস্তি?
এবং ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে ডাকাতি দাঙ্গা সৃষ্টি করতে চায়। মুফাসসিরিনে কেরাম বলেছেন যারা ডাকাতি করে, লুণ্ঠরাজ করে, লুটপাট করে, তারা যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে বিভিন্নভাবে, একটা লিখেছেন যারা ডাকাতি করে। এদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তাদের অবস্থান বুঝে বিভিন্ন শাস্তি, 4টে শাস্তির কথা আল্লাহ তাআলা বললেন। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন আইয়ুকাত্তালু, যারা মানুষ হত্যা করবে তাদেরকে হত্যা করা হবে। আও সাল্লাবু, এবং অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের হাত এবং পা উল্টো দিক থেকে কাটা হবে। আগে ডান হাত পরে বাম পা, এইভাবে কাটা হবে। 4 নাম্বার আও ইউনফাউ মিনাল আরদি, তাদেরকে দেশান্তর অথবা তাদেরকে দেশান্তর করা হবে। তো এই আয়াত নাজিল হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিচার করলেন, তারা যেহেতু সাহাবায়ে কেরামকে হত্যা করেছে তাদেরকে হত্যা করা হলো। সাহাবায়ে কেরামকে যেইভাবে বাহরাইনের লোকগুলো হত্যা করেছে ঠিক সেইভাবেই তাদেরকে হত্যা করা হয়েছে। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিচার। সংবিধান নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতেও নাজিল করে জানাইলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি, যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন চোখের বদলা চোখ, নফসের বদলা নফস, কানের বদলা কান দিতে হবে। আজকে গোটা পৃথিবীতে বিচার ব্যবস্থা, যিনি বিচার করেন তারও বিচার হবে, যিনি বিচার ভুল ফায়সালা দেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান বিচারকের ভূমিকা পালন করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর বিচারকদের শ্রেষ্ঠ বিচারক কি আমি নই? অবশ্যই আল্লাহ সেদিন সঠিক বিচার করবেন। আজকে গ্রামগঞ্জ থেকে শুরু করে রাষ্ট্র আন্তর্জাতিক মহল পর্যন্ত সঠিক ন্যায় বিচার নাই। এক প্যাকেট সিগারেট খেয়ে বিচার ব্যবস্থা ঘুরিয়ে দেয়, হাজার হাজার টাকা ঘুষ খেয়ে বিচার ব্যবস্থা ফায়সালা ঘুরিয়ে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি তরকারি, আর এক বর্ণনায় পায়েস নিয়ে আম্মাজান আয়েশার ঘরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই তরকারির বাটি ধরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে মেখে দিলেন, তরকারি রাখলেন না অথবা পায়েস রাখলেন না। সাউদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশার কাছে আমি পায়েস নিয়ে গিয়েছিলাম, আয়েশা আমার পায়েস তো রাখেই না, আমার গালে মেখে দিয়েছে। আল্লাহ রাসূল ডাকলেন আম্মা জান আয়েশাকে, ঘটনা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আমার মেজাজটা একটু চওড়া ছিল, আমি সে এই পায়েস নিয়ে এসেছে, আমি রাখি নাই, তার গালে মেখে দিয়েছি। আল্লাহ রাসূল ফায়সালা দিলেন, হে সাউদা, তুমিও একটু পায়েস নিয়ে আয়েশার গালে মেখে দাও, খুশি করে দাও। এটা ছিল রাসূলের ইনসাফ বিচার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। মদিনায় বনু মাখজুমিয়া গোত্রের কুরাইশি এক মহিলা চুরি করেছে। সম্ভ্রান্ত একটি মহিলা চুরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার এসেছে। আল্লাহ রাসূল এবার বিচার করবেন, চুরির বিচার হবে। আমাদের দেশে কিন্তু ছেচরা চোর আছে, টোকাই চোর আছে, তাদের যেভাবে মারা হয়, কিন্তু বড় বড় চোরদের সেইভাবে ধরা হয় না। অভাবের তাড়নায় অল্প সামথিং চুরি করলে তার হাত কাটা হবে না, অভাবের তাড়নায় লাউ চুরি করলে হাত কাটা হবে না। যারা কোটি কোটি টাকা থাকার পরেও, লক্ষ লক্ষ টাকা থাকার পরেও রাষ্ট্রীয় টাকা চুরি করে আত্মসাৎ করে, তাদের হাত জাতির সামনে কাটা হলো ফরজ, আল্লাহর বিধান।
সেই জায়গায় কোনো আমরা হস্তক্ষেপ করার চিন্তাও করি না। মসজিদের সামনে একটা জুতা চোর ফেলে তার অবস্থা কাহিল করি, কিন্তু বড় বড় চোর আমাদের নাকের ডোগায় আছে। বড় বড় যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, চুরি করছে, আল্লাহ তাআলার এই বিচার ব্যবস্থা যদি এটা কায়েম থাকতো, একটা বিচার করে বাইতুল মুকাররমের সামনে লাইভ প্রচার করা হতো, বাংলাদেশে পরের দিন সব চুরি বন্ধ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মাখজুমিয়া গোত্রের কুরাইশি মহিলা চুরির বিচার এসেছে। আল্লাহর রাসূলের সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, এই সম্ভ্রান্ত এই মহিলাকে, এটা হলো আশ্চর্য যে সম্ভ্রান্ত, যার বাড়ি আছে, ঘর আছে, অভাব নেই, তারপরেও লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, তারপরেও তার টাকার প্রয়োজনে সে চুরি করে, দেশের সম্পদ আত্মসাৎ করে। এমন এই বাংলাদেশে আছে কিনা বলেন? আছে। যারা টাকার অভাব নেই, পাহাড় পরিমাণ টাকা আছে, তারপরও এই আত্মসাৎকৃত টাকার কি প্রয়োজন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার সেই বিচার কার্য করবেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যদি এই মহিলার বিচার করা হয় মদিনার মধ্যে মারামারি হতে পারে। আল্লাহর রাসূলের কাছে কে গিয়ে বলবে তার বিচারটা একটু হালকা করা হোক? আল্লাহর রাসূলের কাছে কে যাবে? ওসামা ইবনে যায়েদ, তাকে পাঠানো হলো। রাসূল যাকে বেশি মহব্বত করে, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মহিলা চুরি করেছে সে কুরাইশি সম্ভ্রান্ত একজন মহিলা, তার বিচারটা একটু হালকা করা যায় কিনা? আল্লাহ রাসূল চেহারা লাল হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন, মেম্বারে বসলেন, সকলকে ডেকে ভাষণ দিয়ে জানাইলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে সংবিধান, সেই সংবিধানকে হালকা করার সুপারিশ করা হয়েছে। আমার মেয়ে, শুনে রেখো, আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরি করত, আমি বিশ্বনবী নিজ হাতে আমার কন্যার হাত কেটে দিতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুরনি, পুরুষ এবং মহিলা যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুন্দর ইনসাফ ভিত্তিক এক বিচার ব্যবস্থা জাতির সামনে উপহার দিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 2.5 বছর আবু বকর খলিফা ছিলেন, একটা বিচারও মদিনায় করা লাগে নাই, এত সুন্দর সমাজ ব্যবস্থা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালাইলেন, ওসমান আলী চালাইলেন। গোটা পৃথিবীতে সোনালী সমাজ যাকে বলা হয়, সোনালী দেশ যাকে বলা হয়, এই সোনালী সমাজ, সোনার ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছিলেন। এটাকে আমরা আজকে হারিয়ে ফেলেছি, বিভিন্নভাবে আমরা এটা থেকে দূরে সরে গিয়েছি। যদি আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা দেখেন, একদম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত সবাই ইয়াবার বিরুদ্ধে, বক্তৃতায় শুধু ইয়াবার বিরুদ্ধে, কিন্তু বড় বড় নেতারা ইয়াবার সাথে জড়িত থাকে। সমাজ ব্যবস্থা, যুব সমাজ আর 20 বছর পরে কি হবে আল্লাহ ভালো জানে। এর থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহওয়ালা মুত্তাকি, আল্লাহর ভয় যার আছে, এমন শাসক, এমন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা ও আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নেই, 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত